Hi everyone, welcome to Online Job Update. Government of West Bengal, Department of Health and Family Welfare Samiti, Office of the Chief Medical Officer of Health এর তরফ থেকে ফাইনালি রাজ্যে আবারও নতুন একটি ডিস্ট্রিক্টে সিএইচও কমিউনিটি হেলথ অফিসারের যে রিটেন এক্সাম হয়েছিল সেই রিটেন এক্সামের রেজাল্ট প্রকাশিত হলো এবং সেই সঙ্গে ইন্টারভিউরও ডেট কিন্তু প্রকাশ করে দিল বোর্ডের তরফ থেকেই। এই ভোটের চলাকালীনই মানে ভোটের সমসাময়িকেই তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট প্রকাশ করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। তো চলো আজকে ইন ডিটেলসে জানিয়ে দেব যে কারা কারা এই রেজাল্টে শর্টলিস্টেড হলে এবং কারা কারা ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো, তার সঙ্গে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে, কাদের কবে ইন্টারভিউ পড়েছে, এ টু জেড সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হবে আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ভিউর জন্য শর্টলিস্টেড হয়েছ তাদেরকে কোন কোন রুলস ফলো করতে হবে এবং কোন কোন জিনিস ক্যারি করতে হবে সেটা কিন্তু বোর্ডের তরফ থেকে ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে। দেখো এইখানে যারা যারা রিটেন এক্সামে পাস আউট করেছো সকল ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করা হয়েছে এবং তাদের একটা লিস্ট ইনক্লুড করা হয়েছে এই পিডিএফ এর ভিতরে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এইখানে যারা যারা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বিং দ্য কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, ফর্ম ফিল আপ করার সময় তোমাদেরকে একটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মেট প্রিন্ট করতে দেওয়া হয়েছিল, সে অনলাইন অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট কিন্তু লাগছে অ্যান্ড অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ। তার ভিতর তোমার কিন্তু এখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, এই চারটি ডকুমেন্টসের মধ্যে এনি ওয়ান তোমাদেরকে কিন্তু ক্যারি করতে হবে টু অ্যাপেয়ার ভাইভা ফর দ্য পোস্ট অফ সিএইচও। যারা যারা সিএইচও পোস্টে পাস আউট করেছো তাদের ভাইভার জন্য। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে দ্বিতীয় পয়েন্টে যে দ্য ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউ টু এন্টায়ার দ্য ইন্টারভিউ ভেন্যু হল বিহাইন্ড দ্য টাইম অফ শিডিউল অফ দ্য রেসপেক্টিভ টেবিল দ্য পার্টিকুলার ডেট অ্যান্ড টাইম। এবং এইখানে তোমাদের কোন ক্যান্ডিডেটের কোন টেবিলে কোন ডেটে কোন টাইমে ডাকা হয়েছে তার কিন্তু লিস্ট দেওয়া হয়েছে। সে লিস্ট অনুযায়ী কার কোন টেবিলে আছে এবং কোন ডেটে কোন টাইমে সেটা তোমরা প্রপারভাবে চেক আউট করে নেবে। সেই টেবিলে গিয়েই সেই ডেটে সেই টাইমেই তোমাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য উপস্থিত হতে হবে নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে। এইটা কিন্তু বোর্ডের তরফ থেকে তোমাদেরকে জানিয়েছে। এবং নো চেঞ্জ অফ ডেট উইল বি এন্টায়ার্ড আন্ডার এনি সার্কামস্টেন্স দ্য ক্যান্ডিডেট who will fail to turn up as per scheduled date and time will not be considered for the further step of selection process। কোনো ক্যান্ডিডেট যে ডেট বা টাইম সেটা কিন্তু কোনো রকমভাবে চেঞ্জ হবে না, এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছে। কোনো ক্যান্ডিডেট যদি মিস করে এই নির্দিষ্ট যা তার জন্য যে শিডিউল ডেট টাইম রাখা আছে সেই ডেট টাইমে অ্যাটেন্ড না করতে পারে, তাহলে কিন্তু মানে পরবর্তী যত সব প্রসেস আছে সেই প্রসেসে কিন্তু তাদেরকে কিন্তু কনসিডার করা হবে না, উইল নট বি কনসিডার, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং 4 নম্বর পয়েন্টে যে দ্য সিলেকশন কমিটি reserve the right to modify or cancel the recruitment process without sending any reason therefore the individual candidate। এইখানে জানানো হয়েছে যে পুরো যে সিলেকশন প্রসেসটা এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে সিলেকশন কমিটির উপর। সিলেকশন কমিটি চাইলে এটাকে মডিফাই করতে পারে, ক্যান্সেল করতে পারে, যে কোনো মানে তাদের যেটা ইচ্ছা তারা সেটা করতে পারে। সিলেকশন কমিটির উপরই কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে এই মানে রিক্রুটমেন্ট প্রসেসটা। এইখানে মানে আমাদের যে অথরিটি থাকছে এই অথরিটিরই উপর রিক্রুটমেন্ট প্রসেসই ফাইনাল, এটা কিন্তু ডিরেক্ট জানিয়ে দেওয়া হয়েছে। ইন কেস মানে কোনোরূপ তোমাদের ফ্রড উইদিন দ্য রিক্রুটমেন্ট অর অরিজিনালস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট
the complete authority may cancel the candidate in any stage selection process even after select or engagement। মানে কোনো ক্যান্ডিডেট যদি মানে কোনোরূপ ফ্রড বা কোনোরূপ মানে ডকুমেন্টস ডুপ্লিকেট ভাবে মানে অরিজিনাল ডকুমেন্টস না দিয়ে কোনো ডুপ্লিকেট ভাবে যদি জয়েন করে যায়, মানে সেটা কিন্তু যে কোনো মুহূর্তেই তারা ক্যান্সেল করতে পারে, মানে রিজেক্টও করতে পারে ইফ এনি স্টেজ, যে কোনো স্টেজে। সেটা যদি ক্যান্ডিডেটের মানে সিলেকশন হয়ে যায় বা এঙ্গেজমেন্ট অর্ডারও প্রকাশ হয়ে যায়, মানে জয়েন করে যায়, তাও যদি তারা ধরতে পারে যে এই ক্যান্ডিডেটটা ফ্রড করেছে বা কোনো মানে অরিজিনাল ডকুমেন্টস ছাড়াও মানে অরিজিনালিটি অফ অ্যাপ্লিক্যান্ট মানে যে কোনো প্রসেসে যদি ফ্রড ধরা পড়ো এক কথায়, তাহলে কিন্তু তোমার যে এঙ্গেজমেন্ট সেই এঙ্গেজমেন্টও বাতিল হবে বা তোমার সিলেকশন থেকে তোমার নাম পুরোপুরিভাবে বাতিল করে দেবে বোর্ড। এটা কিন্তু ডিরেক্ট জানিয়ে রেখেছে। আর অনেক ক্যান্ডিডেটের একটা ব্যাপার থাকে যে এই ডেটে ইন্টারভিউ আছে, সে কোনো কারণে অ্যাটেন্ড হতে পারেনি, মানে নো রিকোয়েস্ট উইল বি একসেপ্ট অর এনি স্টেপ অফ চেঞ্জ ইন ডেট অ্যান্ড টাইম ইন দ্য ইন্টারভিউ বা ভাইবা শিডিউল ফ্রম দিস এন্ড। মানে এটা কিন্তু কোনো কারণেই তোমাদের চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট একসেপ্ট করবে না, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে। এইখানে তোমাদের ইন্টারভিউ বা ভাইবার জন্য ডাকা হয়েছে 17 এপ্রিল থেকে 21 এপ্রিল। এইখানে তোমাদের টোটাল 5 দিনের মধ্যে 4 দিন কিন্তু তোমাদের ইন্টারভিউ ডেট রাখা হয়েছে। তো কোন কোন ডেটগুলো রাখা হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, কাদের কোন টেবিলে যেতে হবে কোন ডেট টাইমে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের শিডিউল মানে নিচে দেওয়া হয়েছে এবং এইখানে তোমাদের রিপোর্টিং টাইম যেটা রাখা হয়েছে, ফার্স্ট শিফটে যাদের যাদের আছে তাদেরকে কিন্তু 10:45-এর ভিতরে রিপোর্টিং করতে বলা হয়েছে এবং সেকেন্ড শিফটে যাদের থাকে তাদেরকে কিন্তু 2টার মধ্যে রিপোর্টিং বলা হয়েছে। তোমরা রিপোর্টিং টাইমের 1 ঘন্টা আগে তোমরা সেইখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। এবং ইন্টারভিউর ভেন্যু তোমাদের এখানে জানানো হয়েছে CMOH সাউথ 24 পরগনা, কারা কারা থাকছে NTS হল, MRB হাসপাতাল, সেকেন্ড ফ্লোর, টালিগঞ্জ, কলকাতা 7,33,000 এখানে কিন্তু জানানো হয়েছে। এবং ইন্টারভিউ রুম ডিটেলস উইল বি অ্যাভেলেবেল ইন দ্য ভেন্যু অফ দ্য সেম ডে। এবং এইখানে তোমরা যারা যারা শর্টলিস্টেড হয়েছো ইন্টারভিউর জন্য, তোমাদের এখানে নিচে একটা লিস্ট প্রকাশ করা হয়েছে, এইভাবে তোমরা চেক আউট করে নেবে। ধরো 17/4/2026 ফ্রাইডে যাদের যাদের ইন্টারভিউ আছে তাদেরকে কিন্তু দেখো টেবিল 1-এ সকাল 11টার থেকে মানে সবাইকারই 11টার থেকে ডাকা হয়েছে ফার্স্ট শিফটে। টেবিল 1-এ কাদের কাদের আছে, টেবিল 2-এ কাদের কাদের আছে, টেবিল 3-তে, টেবিল 4-এ, টেবিল 5-এ, টেবিল 6-এ, টেবিল 7-এ। যে ক্যান্ডিডেটের যে টেবিলে আছে, যে টাইমে আছে, যে ডেটে আছে সেটা তোমরা ভালোভাবে আইডেন্টিফাই করে নেবে এবং সেইখানে গিয়ে তোমরা উপস্থিত হবে। এবং ঠিক সেম এইভাবে তোমাদের 18 তারিখে যাদের থাকছে তারাও তোমাদের নির্দিষ্ট ডেট টাইম দেখে নেবে। এবং যাদের সেকেন্ড শিফটে থাকছে তাদের দুপুর 2:30টার থেকে মানে 2টার থেকে রিপোর্টিং, 2:30টার থেকে তোমাদের এভাবে তোমরা চেক আউট করে নেবে। ঠিক সেম তোমাদের এইখানে 20 তারিখ থাকছে, 19 তারিখ তোমাদের বন্ধ থাকছে, আবার 21 তারিখে এইভাবে তোমাদের কিন্তু ডেট শিডিউল করা হয়েছে। এইখানে তোমরা ইন্টারভিউ এবং ভাইবার জন্য মানে অ্যাকচুয়ালি দেখো তোমাদের CHO যে রিটেন এক্সাম হয়েছে সেই রিটেন এক্সামের রেজাল্ট প্রকাশ হলো। এই রিটেন এক্সামের রেজাল্ট মানে ইন্টারভিউতে যারা যারা সলিসিট হয়েছে তারাই কিন্তু রেজাল্টে পাস আউট করেছো, তো তাদের জন্য লিস্ট কিন্তু অফিসিয়ালি প্রকাশ করে দিয়েছে। এইখানে তোমরা যারা যারা GNM আছো, পোস্ট বেসিস BSc আছো, BSc নার্সিং বিফোর দ্য ইয়ার অফ 2021 আর BPCSA HN কোর্স যাদের আছে সকলকেই কিন্তু মানে যারা যারা সিলেক্ট হয়েছো ইন্টারভিউর জন্য ডেট প্রকাশ করা হয়েছে। এই নোটিফিকেশনটা তোমাদের কিন্তু মূলত প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 7/4/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো তোমরা একবার নিজেরা অফিসিয়ালি নোটিফিকেশনটা ডাউনলোড করে চেক আউট করে নাও কোন ক্যান্ডিডেটের কবে তোমাদের ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করা হয়েছে। আশা করি সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে ইন্টারভিউ সংক্রান্ত CHOর ইন্টারভিউ সংক্রান্ত যে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ডিটেইলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।